আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো এই যে আমরা আজকে পড়ন্ত বিকেলে চলে আসছি। এই যে বাতাস হচ্ছে, তো বাতাস খাওয়ার জন্য বিকেলেও আসতে চাই, বাট আমি ওকে নিয়ে আসি না। শুধুমাত্র যে ছাদ গরম থাকে, আবার রৌদ্রের একটা তাপ থাকে। তো এখন ওয়েদারটা অনেক সুন্দর, একটু মেঘলা মেঘলা, যদিও এখন 6টার বেশি বাজে, আজান দিয়ে দিবে। তো এই জন্য হালুম আর আমি এই যে একটু ছাদে আসছি হাঁটাহাঁটি করার জন্য, তাতে একটু গায়ে বাতাস লাগে। আর ও তো দুষ্টু পাখি, সারাদিন দুষ্টামি করবে। আয় দুষ্টু পাখিরা, আয় দুষ্টু পাখি, কোলে আসো আসো। দেখি 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 কোলে উঠেছে কে, কোলে উঠে দেখবে। ও নিচে দেখতে খুব ভালোবাসে। এই যে কোথায় কি যাচ্ছে, কি হচ্ছে, ও সেটা দেখতে হবে। দেখেছো এখানে দেখো, আগে তো এই বাড়ি ছাগল ছিল, ভ্যা ভ্যা করতো, ও দেখতো তাকাই তাকাই জাংলা দিয়ে। তো এখন আর ছাগলগুলা নেই, মনে হয় অনেক জ্বালানোর কারণে হয়তো বা দিয়ে দিছে বা বিক্রি করে দিছে মনে হয়। আসো না পাখি, এ ডগি ডাকে কোথায়, কোথায় ডগি ডাকে? ও কুকুর দেখলে অনেক ভয় পায়। আগের দিন আমাদের ওর বাবা একটু অসুস্থ ছিল, মানে একটা দিন আমরা হসপিটালিস্ট ছিলাম। আসলে হঠাৎ করে ওর বাবা খুব অসুস্থ হয়ে যায়, তো রাত্র 3:30টার দিকে আমরা হসপিটালে নিয়ে যাই। গ্যাস ফর্ম করছিল। তো ও একটা বেলা, আমি জাস্ট দুপুর 3টা-4টার সময় বাসায় চলে আসছি, আমরা পরের দিন রিলিজ করে দিছে আমাদের। তো এর ভিতরে ও নাকি নিচে গেছে, নিচে যায়। আমার ছেলে বলতেছে আম্মু ও নিচে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। পরে দেখি কয়টা কুকুর ঘেঘো করছে, আমি তো দৌড়দৌড়ি করে খুঁজতেছি। পরে দেখে জঙ্গলের ভিতরে ভয়ে চুপসায় বসে আছে। পরে আমি বকতেছি যে আমি একটা দিন একটু ঘরে নাই, তোরা ওরে দেখবি না। ও গেছে কত সময়, আধা ঘন্টার মতো হবে। আমি আধা ঘন্টা তোরা খেয়াল করিস নি? আচ্ছা ও তো ছিল এখানে, ও কোন ফাঁকে বের হয়েছে জানি না। পরে যখন কুকুর ঘেঘো করছে তখন আমার ছেলে ওরে খুঁজতেছে, ও কোথায়, ওর তো দেখতেছি না। পরে ও যায় খুঁজে খুঁজে দেখে যে একটা জঙ্গলের ভিতরে এপাশে চুপটি করে বসে আছে, মানে কুকুর দেখে ওর এত ভয় লাগতেছে। পরে আমি তো অনেক বকাবকি করছি যে আমি একটুখানির জন্য এইদিক ওইদিক গেলেই তোরা এরকম করিস। ওর বাবা এমনকি সকালে, ওর বাবা খুবই অসুস্থ, 10টার দিকে একটু স্বাভাবিক হয়েছে সকাল। তো জিজ্ঞেস করতেছে ওরা খাইতে দিছে, ফোন দিছি বাসায় যে কী অবস্থা, ওরা খাওয়া দাওয়া করছে কিনা। তো বলতেছে ওর বাবা বলতেছে দেখো তো ওরে খাইতে দিছে কিনা হালুম রে। তা আমি বলছি কি হালুম রে খাইতে দিছিস? ওর তো গোশ জাল দেওয়া ছিল রাত্রে, ওইটা আবার আমি গরম করে রাখছিলাম রাতেই। তা বলছে হ্যাঁ ও খাইছে। যেবার আমার মেয়ে বলতেছে দেখছো আমাদের খোঁজ নেয় না আমরা খাইছি কিনা, ওর খোঁজ নিচ্ছে ও খাইছে কিনা। আমি বলছি তোরা তো বড় মানুষ, বড় হয়ে গেছিস, তোরা এখন তো নিজেদের খাবার তো নিজেরা অবশ্যই খাবে। যেহেতু আমি বারবার ফোন দিচ্ছি, তাই তোর আব্বু আর জিজ্ঞেস করিনি তোদের কথা, হালুমের কথা জিজ্ঞেস করছে যে ওরে খাইতে দিছিস কিনা। কিন্তু একসময় কিন্তু ওর বাবা বিড়াল একদমই পছন্দ করতো না, এমনকি হালুমরে আনার পরও মাঝে মাঝে একটু চিল্লাচিল্লি করতো আমার সাথে। ও দুষ্টামি করলে, কিছু ভাঙচুর করলে আমারে বকতো যে কেন তুমি ওরে আনছো আর এখন ও যে এইভাবে জ্বালাচ্ছে, ওরে দিয়ে আসো এরকম বলতো। আর সেই মানুষই এখন ওরে এতটা ভালোবাসে। তো এটাই দেখেন কি করতেছে, নিচে পাখি ডাকছে, ওই শুনে এসে এখান থেকে উকি মেরে আসছে যে কীভাবে শিকার দেওয়া হবে। এই এই পাখি, এই যে ওই যে পাখি ডাকতেছে আর ও উকি মেরে আসে। তো সবাই সবসময় হালুমের জন্য দোয়া করবেন। হালুমের বাবা একটু অসুস্থ আলহামদুলিল্লাহ এখন। তো আলমের বাবার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি আমার মানে সকল ভাই বোন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো সবাই ভালো থাকবেন আর সবাই হালুমের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।